নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি কয়েকটি আম নিয়ে চলে এসেছি। একটা ঝুরো ঝুরো আমের আচার বানাবো। আমগুলোকে প্রথমে এই গ্রেটারের সাহায্যে আমি এই আঁটিগুলো বাদ দিয়েছি, দিয়ে আমি কুড়ে নিয়েছি। নিয়ে একটা নেটে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এতে যা জলগুলো ছিল একেবারে নিগড়ে শুকনো করে নিয়েছি। এটা হবে তেল দিয়ে টক মিষ্টি ঝালের একটা আচার। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। প্রথমে যেটা করব, আমি একেবারে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন নিয়েছি, দেখুন, মেথি, মৌরি, রাঁধুনি, কালো জিরে আর গোটা জিরে, এই 5 রকম। আপনারা এমনি বাজারে যেটা মিক্সড 5 ফোড়ন পাওয়া যায় সেটা নিতেও পারেন। এটা শুকনো কড়াই আমি দিয়ে ভেজে নেব। 5টা আমের জন্য আমার এইটুকুই মশলা ঠিক আছে। আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর কিছুটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছি। এতটা দেব না, আমি আরও অন্যান্য আচার করব, তাতে লাগবে বলে একবারেই করে নিয়েছি। প্রথমে আমি মশলাগুলো সব ভেজে নেব সুন্দর করে। সমস্ত মশলাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে কিন্তু তেতো ভাব এসে যাবে মশলায়। খুব কম আছে এগুলো ভেজে নিতে হবে। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে আমি আমগুলো এইবার ঢেলে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, লঙ্কাগুলো মিডিয়াম ভাজলেই হবে। এই আচারটা আপনি মশলা মুড়ি করে খেতেও পারেন, আবার গরম ভাতে আলু সেদ্ধর সঙ্গেই খেলে ভীষণ ভালো লাগবে। এবার আমি আমগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুটা বিট লবণ দিয়ে দেবো। আমি এখানে এমনি লবণটা ব্যবহার করব না, বিট লবণটা দিলে অনেক বেশি স্বাদ হয়। আন্দাজ পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। দেখুন আমার একটু কষিয়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর বেশি কষানোর দরকার নেই। এই অবস্থায় আমি এবার মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি। আমি সামান্য অল্প একটু হলুদ দিয়েছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। ঝাল আর মিষ্টি আপনাদের একদম পছন্দের অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল পছন্দ করেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি কিছুটা চিনি নিয়েছি, চিনি এবার দিয়ে দেবো মশলাগুলো দিয়ে। দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। একেবারেই চিনি আর মশলা আমার আমের সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার যেটা করব, আমি আগে থেকে কিছুটা তেল গরম করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম, ওই তেলটা এর সঙ্গে মিশিয়ে দেবো। আমি কিন্তু কাঁচা তেল কোনো রকম দেব না। এইভাবে আপনি যদি 1 বছরও রাখেন কোনো কিছুই হবে না, খুব সুন্দর থাকবে। এবার আমি ঠান্ডা হলে এটাকে একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দেবো। 1 বছর ধরেই এটা খাওয়া যাবে মুড়ির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে। আজকের আমার এই আমের আচারটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।